আজকে বেরাদার নিচে জাহান্নামের তলে পড়ে যাবে। এজন্য পুলসিরাত নিয়ে সবার চিন্তা হয়, সবার ভয় হয়। জগৎবাসী পুলসিরাত নিয়ে ভয়, মিজান নিয়ে ভয়। হাসরের প্রান্তর, কিয়ামতের মাঠ, এক একটা দিন 50,000 বছরের সমতুল্য হবে। আপনার মাথার ওপর সূর্য ঘনিয়ে আসবে। আপনি জানেন জগৎবাসী, এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ সূর্য বড়। পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে আজ সূর্য অবস্থিত রয়েছে। আজকের বিজ্ঞান সায়েন্টিস্ট তো দূর, ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় সূর্যটা তার সামনে দিকে নেই, উল্টো দিকে আছে। তো কোটি কোটি মাইল দূরে সূর্য অবস্থিত, তার উল্টো দিকের তাপ যদি আমরা সহ্য না করতে পারি, হাসরের প্রান্তরে 2 হাত মাথার ওপরে সূর্য থাকবে, কি করে সেই তাপকে সহ্য করতে পারি? সাহেবে তাফসিরে কাবির ইমাম ফখরুদ্দিন রাজি রহমাহুল্লাহ, তাফসিরে কাবির কোরআনের একটি ব্যাখ্যা গ্রন্থ। এই ব্যাখ্যা গ্রন্থ তাফসিরে কাবিরের যিনি লেখক ইমাম ফখরুদ্দিন রাজি রহমাহুল্লাহ বলে, আল্লাহর ওলিদের ভয় নেই এবং দুঃখ নেই। এর মানেটা কি? ভয় কার হয়, দুঃখ কার হয়? তো ভয় হয় নিজের জন্য আর দুঃখ হয় বন্ধু অপরজনকে নিয়ে। উদাহরণ, আপনি বাসের মধ্যে, প্লেনের মধ্যে, ট্রেনের মধ্যে, পানি জাহাজের মধ্যে সফর করতেছেন। ধরে নিন আপনি আজমির শরীফ যাচ্ছেন ট্রেনের মধ্যে, আল্লাহ না করুক ওই ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আল্লাহ না করুক ট্রেনের অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো আগে আপনি নিজেকে বাঁচাবেন না বন্ধুদেরকে বাঁচাবেন? জিরো বলে, আগে নিজেকে বাঁচাবেন, তারপর বন্ধুদেরকে বাঁচাবেন। কেন? তার কারণ আপনার বাড়িতে বউ বাচ্চা আছে, স্ত্রী পরিবার প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন আছে, ছোট ছোট বাচ্চা আছে, বা নাতি নাতনি আছে, পুতা পতিন আছে। আমি সংসারের মেন, সংসারের লিডার। আমি যদি মারা যাই তাহলে আমার বউকে খাওয়াবে কে, পড়াবে কে? আমার মা বাপের মুখে অন্ন তুলে দিবে কে? ছেলে মেয়েদেরকে মানুষ করবে কে? এই নিয়ে আপনার নিজের জন্য ভয় হচ্ছে। এখন নিজেকে তো অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে বাঁচিয়ে তো নিলেন, কিন্তু একটু পর আপনার কাছে খবর আসলো যে আপনার সঙ্গে যে বন্ধুরা সফর করতেছিল তাদের মধ্যে কয়েকজন মারা গিয়েছে। তো যারা মারা গিয়েছে তাদেরকে নিয়ে এবার দুঃখ হচ্ছে না ভয় হবে? জোরে বলেন, দুঃখ। তাহলে দেখলেন, দুঃখ অপরজনকে নিয়ে আর ভয় নিজেকে নিয়ে। বিপদ আপদ দুর্ঘটনার কবলে পড়লে আগে নিজেকে বাঁচাবেন। সবাই আগে নিজের জান বাঁচানোর চেষ্টা করবে। কেন? তার কারণ নিজেকে নিয়ে ভয় হয় আর অপরকে নিয়ে দুঃখ হয়। পৃথিবীর মধ্যে আল্লাহর ওলিদের না কোনো ভয় আছে না কোনো দুঃখ আছে। এর মানেটা কি? পৃথিবীর প্রত্যেকটি আল্লাহর ওলিদের কবরের জগতে শাস্তি নিয়ে, আযাব নিয়ে না কোনো ভয় আছে। মিজানের মধ্যেতে নেকির পাল্লা, গুনাহের পাল্লা দুর্বল হবে, কম হবে, নেকির পাল্লা ভারী হবে কি হবে না? আজকে গুনাহের পাল্লা ভারী হবে কি হবে না, এই নিয়ে প্রত্যেকটি ব্যক্তিত্ব ভয় হয় পৃথিবীর মধ্যেতে। আজকে আপনারা বলেন তো কাদের ভয় নেই কবর নিয়ে? প্রত্যেকটি ব্যক্তির ভয় আছে কবর নিয়ে। ও কবর, যে কবরের মধ্যে 3.5 হাত কবর, যে কবরের মধ্যে অন্ধকার কবর, যে কবরের মধ্যে না কোনো লাইটিং এর ব্যবস্থা, না কোনো আলোর ব্যবস্থা, অন্ধকারাচ্ছন্ন, আলকাত্রার চাইতে কালো কবর। বাবাজি, পৃথিবীর মধ্যেতে কবরকে নিয়ে সবার ভয় হয়। কবর তো হচ্ছে সাপ বিচ্ছুর বেরাদার ঘর, কবর তো হচ্ছে পোকা মাকড়ের ঘর। একবার কবরে গেলেই তো দেখুন কি হতে পারে। তো সবার কবরকে নিয়ে ভয় আছে। বেরাদার, আজ আপনি বেরাদার বাড়িতে অসুস্থ অবস্থায় থাকলে আজকে আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবরা দেখতে আসবে, কিন্তু কবরের মধ্যেতে আপনি একাই পড়ে থাকবেন, শাস্তিতে নিযুক্ত হবেন, আযাবে গ্রেফতার হয়ে থাকবেন। এই জন্য প্রত্যেকটি ব্যক্তির অন্তরে কবরকে নিয়ে অবশ্যই ভয় রয়েছে। এখন 1 নম্বর কবরকে নিয়ে সবার ভয় রয়েছে। দ্বিতীয় নম্বর পুলসিরাত। পুলসিরাত কাকে বলে? চুলের চাইতে সূক্ষ্ম, ছুরির চাইতে ধারালো রাস্তা। চুলের চাইতে সূক্ষ্ম, ছুরির চাইতে
চাইতে ধারালো রাস্তা, এই পুলসিরাতের রাস্তার ওপর আপনি চাপবেন এবং এই পুলসিরাতের ওপর দিয়ে আপনি পাড়ি দিবেন। পুলসিরাতের ওপরে যারা পাপী ও গুনাহগার পাপিষ্ট হবে তারা আজকে বেরাদার নিচে জাহান্নামের তলে পড়ে যাবে। এজন্য পুলসিরাত নিয়ে সবার চিন্তা হয়, সবার ভয় হয়। জগৎবাসী পুলসিরাত নিয়ে ভয়, মিজান নিয়ে ভয়। হাসরের প্রান্তর, কিয়ামতের মাঠ, এক একটা দিন 50,000 বছরের সমতুল্য হবে। আপনার মাথার ওপর সূর্য ঘনিয়ে আসবে। আপনি জানেন জগৎবাসী, এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ সূর্য বড়। পৃথিবী থেকে কোটি কোটি মাইল দূরে আজ সূর্য অবস্থিত রয়েছে। আজকের বিজ্ঞান সায়েন্টিস্ট তো দূর, ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয় সূর্যটা তার সামনে দিকে নেই, উল্টো দিকে আছে। তো কোটি কোটি মাইল দূরে সূর্য অবস্থিত, তার উল্টো দিকের তাপ যদি আমরা সহ্য না করতে পারি, হাসরের প্রান্তরে 2 হাত মাথার ওপরে সূর্য থাকবে, কি করে সেই তাপকে সহ্য করতে পারি? সবাই ওই হাসরের প্রান্তরে ঘামে ডুবতে থাকবে, ঘামে হাবুডুবু খেতে থাকবে। আজকে বেরাদার সাইডে থাকবে জাহান্নাম, মাথার ওপর থাকবে সূর্য। এই জন্য প্রত্যেকটা ব্যক্তির হাসরের প্রান্তর নিয়েও ভয় হয়, পুলসিরাত নিয়েও ভয় হয়, মিজান নিয়েও ভয় হয়, আবার কবর নিয়েও ভয় হয়। আল্লাহর ওলিদের না কোনো ভয় আছে, না কোনো দুঃখ আছে। আর আপনাকে একটু আগে বললাম, ভয় হয় নিজের জন্য আর দুঃখ হয় অপরজনের জন্য। আল্লাহর ওলিদের ভয় নেই, এর মানে আল্লাহ পাক ওলিদেরকে সুসংবাদ দিচ্ছে, যখন তোমরা ওলি হয়ে যাবে, ভিলায়াতের স্থান, ভিলায়াতের বুলান্দ মাকাম পর্যন্ত পৌঁছে যাবে, ভিলায়াতের স্তরে পৌঁছে যাবে, তো তোমাদের না কবরে ভয় থাকবে, না হাসরে ভয় থাকবে, না পুলসিরাতে ভয় থাকবে, না মিজানে ভয় থাকবে। সব জায়গাতে পাস করে সফল হয়ে জান্নাতের মধ্যে চলে যাবে। জোরে বলেন। তো আল্লাহর ওলিদের নিজেদের তো ভয় নেই, নিজেরা তো কবর, হাসর, পুলসিরাত, মিজান থেকে পার হয়ে জান্নাতে তো যাবে। এখন দুঃখ হয় অপরকে নিয়ে, তো আল্লাহর ওলিদের দুঃখও নেই। এর মানে আল্লাহর ওলিদের প্রকৃত যারা মুরিদ ভক্ত, সেই মুরিদ ভক্তরা যদি জাহান্নামে যায়, পুলসিরাতের রাস্তায় ফেসে যায়, কবরের আযাবে গ্রেফতার হয়ে যায়, তো কোনো ওলি এটা বরদাস্ত সহ্য করতে পারবে না যে আমার কোনো সঠিক প্রেমিক, আমার কোনো সঠিক ভক্ত, আমার কোনো সঠিক মুরিদ কবরের আযাবে গ্রেফতার, পুলসিরাতে ফেসে যাবে, মিজানে ফেসে যাবে, জাহান্নামে চলে যাবে। কোনো ওলির এই বরদাস্ত হবে না। তাই আল্লাহর ওলিদের নিজেদের ভয় নেই, নিজেরাও জান্নাতে যাবে। আর মুরিদদেরকে নিয়েও প্রত্যেকটা ওলির চিন্তা থাকতে পারে, ডিপ্রেশন হতে পারে। আল্লাহ পাক বলতেছে, ওলি তোমাদের কোনো দুঃখও নেই, অর্থাৎ নিজেদেরও ভয় নেই, নিজেরাও জান্নাতে যাবে। আর সঠিক আসল ভক্ত মুরিদদেরকে নিয়েও টেনশন দুঃখ করার প্রয়োজন নেই, তাদেরকেও জান্নাতে নিয়ে চলে যাবে। জোরে বলেন। তো আল্লাহর ওলিদের ভয় নেই এবং দুঃখ নেই, এটা তার একটা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা। আপনারা কথা বুঝতে পারছেন কিনা? বিরক্ত হচ্ছে নাকি? ভয় কার হয়, দুঃখ কার হয়, তার তো সংজ্ঞা বুঝতে পারলেন। এবার আসুন, ভয় কখন হয়, দুঃখ কখন হয়? মানুষের ভয় হয় ফিউচার টেন্সকে, বা মানুষের কাছে কিছু থাকলে ভয় হয় আর কিছু না থাকলে দুঃখ হয়। আপনাদের গ্রামে হতে পারে অনেক আছে যিনাদের সন্তান বিবাহ হওয়া 10 বছর হয়ে গেল কিন্তু সন্তান হয় না, আছে কি না? সন্তান হয় না, কন্যা হয় না, ছেলে হয় না, ছেলে পুত্র সন্তান কন্যা হয় না। তো যাদের হয় না তাদের দুঃখ আছে কি না? তাদের চিন্তা হয় কি হয় না? ডিপ্রেশন হয় কি হয় না? দুঃখ হয়। তাহলে দেখলেন, এটা তো ছেলের দিক দিয়ে উদাহরণ। একজন ব্যক্তির কাছে গাড়ি নেই, তো সে গাড়ি না থাকার কারণার্থেও কোনো কোনো ব্যক্তি দুঃখ করে, ভাই একটা গাড়ি নেই গো, দুঃখ হচ্ছে। গাড়ি থাকলে আজ পায়ে হেঁটে এত দূর সফর করতে হতো না, গাড়িতে নিজ মতো নিজ স্বাধীনতায় চলে যেতাম। আপনার কাছে বড় বিল্ডিং, বাড়ি, জমি, জায়গা, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা নেই, দুঃখ হচ্ছে। টাকা নেই, পয়সা নেই, অর্থ নেই, ব্যাংক নেই, ব্যালেন্স নেই, জমি নেই, জায়গা নেই, গাড়ি নেই, বাড়ি নেই, ছেলে মেয়ে কিছু নেই, দুঃখ হচ্ছে।
কোনো জিনিস না থাকলে দুঃখ হয় বা কোনো জিনিসের অভাবে দুঃখ হয়, আর কোনো জিনিস যদি আপনি পান তাহলে সেটা নিয়ে ভয় হয়। আপনাকে আল্লাহ একটা ছেলে দিয়েছে, ছেলে আছে, তো ছেলেটা বড় হয়ে আমি বাপকে দেখবে তো, এ নিয়ে একটা ভয় হয় কি হয় না? যে লাত মেরে তাড়াবে না তো বাবা বাড়ি থেকে। এখনকার ছেলে মেয়েরা তো বাবা বিয়ে করার পর বোর কথাতে মা বাপকে ঘর থেকে তাড়িয়ে দিচ্ছে। তো ওই বাপ মারা তো অবশ্যই এই ভয় করবে ছেলে মেয়েকে। আজ ছেলে মেয়ে আপনাদেরকে বলতে চাই, আপনার বউ আপনার বাড়িতে তখন এসেছে যখন আপনার সম্পদ, আপনার এডুকেশন, আপনার আকৃতি, আপনার রূপ, আপনার কোয়ালিফিকেশন, তখন আপনাকে আপনার শ্বশুর নিজের মেয়েকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছে। এমন একটা সময় যেই সময়ে কোনটা পায়খানা কোনটা প্রসাব আপনি জানতেন না, ওইটা হচ্ছে বাল্যকাল, শৈশবকাল। পায়খানা প্রস্রাবকে ভাত মুড়ির মতন মুখে ভরে নিতেন বাচ্চাকালে। তো জগৎবাসী, যেই সময় আপনার বুদ্ধি, জ্ঞান, কোয়ালিফিকেশন, এডুকেশন, রূপ, দেহর আকৃতি কোনো কিছু ছিল না, তখন থেকে মা আব্বা নিজের বুকে জড়িয়ে ধরে কোলে পিঠে মানুষ লালন পালন করেছে। আজ আপনার কাছে কোয়ালিফিকেশন, এডুকেশন, টাকা পয়সা, অর্থ সব আছে, তারপর শ্বশুর এই জিনিস দেখে বিয়ে দিল। সেই শ্বশুরের কাছ থেকে মেয়ে আসলো, মেয়ে আসার পর আপনার সেই মেয়ের কথাতে সেই মা বাপ, যে মা বাপ আপনার কিছু ছিল না, অস্তিত্বহীন ছিলেন, তখন আপনার মা বাপ সাহারা ছিল, সেই মা বাপকে ঘাড় ধাক্কা দিয়ে বার করেন। এই সন্তানদেরকে কখনো জান্নাত নসিব হতে পারবে? যতই বড় পীরের মুরিদ হোক না কেন, জান্নাত নসিব পারবে? এই জন্য ছেলে মেয়েরা সর্বদা আব্বা এবং মা, মাতা এবং পিতাকে সম্মানের সহিত, রেসপেক্টের সহিত কথা বলবে। মা বাপের সম্মুখে মাথা ঝুঁকিয়ে কথা বলবে। আরে ও মা বাপ যে আমাদেরকে কথা বলা শিখিয়েছে, সেই মা বাপকে আমরা গরম গরম কথা শোনাই। ও মা বাপ যে আমাদেরকে দেখা শিখিয়েছে, সেই মা বাপকে আমরা চোখ গরম করি, চোখ লাল করি। জগৎবাসী একটা কথা মনে রাখবেন, আজ কিছু ছেলে মেয়ে বলতে থাকে, আমার জন্য আমার বাপ কি করেছে, আমার জন্য আমার মা কি করেছে। আপনাকে বলতে চাই, আপনার মা আপনার জন্য কি করেছে? আরে পৃথিবীর মধ্যে যখন কোন মায়ের গর্ভে বাচ্চা আসে, প্রথম বাচ্চা আসে, প্রথম মাসের প্রথম দিন, ওই মা ছাড়া তার স্বামীও পর্যন্ত জানে না যে তার পেটে বাচ্চা এসেছে। আজ আপনার মা যদি আপনার জন্য কিছু না করেছে, তাহলে সেই দিনই আপনাকে পেটে রাখাকালীন যখন কেউ জানতো না, তখন একটা মাত্র ওষুধ খেয়ে আপনাকে নষ্ট করে দিতে পারতো কি পারতো না? তবে মা, মায়ের অন্তর, মায়ের দিল তো আলাদা। পেটে আসা মাত্র স্বামীকে জানিয়েছে, আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে জানিয়েছে আমার গর্ভে আমার সন্তান এসেছে, খুশিতে আত্মহারা। ও মা, আপনার যখন পেটের বয়স 5 মাস 4 মাস, মা কি করেছে? যদি আজকে মা মনে করত, বাপ মনে করত, তো পেটের মধ্যে আপনাকে ডেট নষ্ট করে দিত। আজ শুনেন মা বাপ কি করেছে। জন্ম দেওয়ার সময় একটা মায়ের ততটা কষ্ট হয়, শরীর থেকে চামড়াগুলো খুললে যেমন কষ্ট হয়, মায়ের প্রসব বেদনা ততটা হয়। মায়ের প্রসব বেদনা যখন হয়, তখনই মা বুঝতে পারে যে বাচ্চা জন্ম দিতে কত কষ্ট। আর আপনি বলতেছেন মা কি করেছে? আপনার দুধ 2 বছর পান করিয়েছে, আপনার খাবার ভিটামিন যদি ছিল, আপনার খাবার পেট পূর্ণ করার মতন যদি কিছু ছিল, আপনার পাখানা প্রসব যদি হয়েছে কোনো কারণে, তো ওই মায়ের দুধ পান করে। আর আজ আপনি বলতেছেন মা কি করেছে? আর বাপ, বাহারে বাপ, মায়ের তো দায়িত্ব পেটে রেখে জন্ম দিয়ে ছেলেকে বড় করা। মায়ের দায়িত্বটা প্রকাশ্য আর বাপের দায়িত্বটা গোপনীয়। আমি আপনাকে বলতে চাই, একটা স্ত্রী যখন পেটে বাচ্চা আসে, তার ওষুধপত্র সবকিছু কে দেয়? স্বামী দেয়, আপনার আব্বা দিয়েছে। তাহলে মায়ের অবদান প্রকাশ্য পেটে বাচ্চা,
কিন্তু এই যে পেটে বাচ্চাটা আপনার সুরক্ষিত থাকবে, সমস্ত রকমের ট্রিটমেন্ট, চিকিৎসা, ওষুধপত্র বাপ রৌদ্রের তাপে জমি জায়গাতে মজদুরি করে পরিশ্রম করে আপনার টাকা কিছুটা ক্রয় করার পর নিজে ভালো মন্দ না খেয়ে আপনার জন্য আপনার স্ত্রীকে ওষুধ খাইয়ে আপনাকে পেটের মধ্যে সুরক্ষিত রেখেছে। বাপ কি করেছে? জন্মানোর পর তো মা ড্রেস পোশাক পরিয়ে দিয়েছে ছেলেকে, কিন্তু এই ড্রেস পোশাক কিনেছে কে? বাপ। মা তো ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়েছে, স্কুলের সমস্ত ব্যাগপত্র কিনেছে কে? বাপ। আজ আপনি মাস্টার হয়েছেন, ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, প্রফেসর হয়েছেন, নেতা হয়েছেন, তো বাপের পরিশ্রমে। ও বাপ আপনার জন্মানোর পর থেকে 20 বছর পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আপনার জীবনে কোনো একটা কাজ ভালো না হয়, জীবনে যতক্ষণ না পর্যন্ত আপনি সাকসেসফুল না হন, ততদিন পর্যন্ত বাপ আপনার প্রতি টাকা খরচা করে 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 আপনাকে সাকসেসফুল, সফল বানায়। এই রকম মা বাপকে যদি কষ্ট দেন তো খোদার কসম করে বলতেছে আরশের মুআল্লা পর্যন্ত হিলে যাবে। কথা ঠিক না ভুল? এজন্য মা বাপের অবদান কখনো ভুলবেন না। কুরআনের মধ্যে আল্লাহ পাক বলেছে ছেলেরা মেয়েরা একটা দোয়া করবে। কি দোয়া? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থাৎ এ আল্লাহ আমার মাতা পিতার প্রতি সেরকম ভাবে তুমি দয়া করো যেরকম ভাবে তারা আমরা যখন বাল্যকাল ছিলাম, ছোট ছিলাম, তখন তারা যেভাবে আমাদের প্রতি সহানুভূতি দেখিয়েছে, লালন পালন করেছে, অনুরূপ ভাবে আল্লাহ তুমিও আমার মা বাপকে সেইভাবেই সহানুভূতি, সেইভাবে দয়া করুন, অবতীর্ণ করো। মা বাপ ছেলে মেয়ের প্রতি বাল্যকালে কতটা দয়া করেছে, কতটা করুণা করেছে। আপনি যদি মায়ের গালে থাপ্পড় মেরে দিয়েছে তো মা মুচকি হেসেছে যে আমার ছেলে এক থাপ্পড় দিয়েছে। আপনি মাকে খামচিয়ে দিয়েছেন, মায়ের কত জিনিসপত্র নষ্ট করে দিয়েছেন, তবুও মা আজকে আপনার সব কিছু সহ্য করেছে। আজ সেই মা বাপ বৃদ্ধ হয়েছে। আমি তো অনেক জায়গায় বলি একটা মা বাপ 10টা ছেলে মেয়েকে মানুষ করতে পারার ক্ষমতা রাখে, কিন্তু 10টা ছেলে মেয়ে একটা মা বাপকে মানুষ করতে বৃদ্ধকালে পারে না। কথা ঠিক না ভুল? ছেলে মেয়েরা 10টা ভাইকে বড় করেছে মা বাপ, কোনো সমস্যা হয়নি। এই 10টা ভাই মা বাপকে বৃদ্ধকালে সাহারা হতে তাদের কষ্ট হয়। এক অপরের ভার চাপে, এ বড় ভাই তুই দেখ, এ ছোট ভাই তুই দেখ, এ মেজো ভাই তুই দেখ, এ সেজো ভাই তুই দেখ। মেজো ভাই, সেজো ভাই, বড় ভাই কি ভাই? আপনি যখন ছোট ছিলেন তখন আপনার মা বাপ কি আপনি বড় বলে একটু কম মায়া করেছিল, ছোট বলে বেশি মায়া করেছিল? আপনি যখন ছোট ছিলেন তখন আপনি সেজো বলে আপনাকে একটু কম মায়া করেছিল, যে বড় ভাই তাকে একটু বেশি মায়া করেছিল? মা বাপের মহব্বত ভালোবাসা 10টা ছেলের জন্য যেমন সমান ছিল, ঠিক অনুরূপ আপনাদেরও দায়িত্ব, আপনারাও 10 ভাইয়ের দায়িত্ব সমানভাবে মা বাপ বৃদ্ধকালে সাহারা হয়ে দাঁড়ানো। প্রত্যেকটি বাপের ফিউচার হচ্ছে তার ছেলে, প্রত্যেকটি বাপের ভবিষ্যৎ হচ্ছে ছেলে। আমি যে কথা আপনাদেরকে বলতেছিলাম যে ভয় কখন হয় আর দুঃখ কখন হয়? ভয় হয় কোনো জিনিসের অভাবে, ভয় হয় কোনো জিনিসের থাকলে, আর দুঃখ হয় কোনো জিনিসের অভাবে। নাকি কিছু জিনিস নাই, দুঃখ হচ্ছে। এখন কোন জিনিস আছে, আপনার কাছে লাখ লাখ টাকা আছে, এই নিয়ে ভয় হচ্ছে যে টাকাগুলো কেউ চুরি করে নিবে না তো বাবা, ডাকাতি করে নিবে না তো বাবা। তাহলে দেখলেন টাকা ছিল না, দুঃখ হচ্ছিল। এখন টাকা আছে, ভয় হচ্ছে। আল্লাহর ওলিদের না কোনো ভয় না দুঃখ। এর মানে আল্লাহর ওলিদের কোনো জিনিস থাকলো বা না থাকলো কোনো দুঃখ নেই। আল্লাহর ওলিদের কাছে যদিও বা কোনো আল্লাহর ক্ষমতাতে, আল্লাহর রহমতে থাকে, তবুও সেই নিয়ে আল্লাহর ওলিদের কোনো ভয় নেই। আল্লাহর ওলিদের না অতীত নিয়ে দুঃখ, না ফিউচার ভবিষ্যৎ নিয়ে কোনো ভয়, না আল্লাহর ওলিদের কোনো জিনিস না থাকলে দুঃখ হয়। আল্লাহর ওলিদের কাছে যদি কোনো জিনিস থাকে সেই নিয়েও আজকে কোনো ভয় থাকে না। অল টাইম, সর্বক্ষণ আল্লাহর ওলিদের অন্তরে শুধু আল্লাহকে নিয়েই ভয় থাকতে থাকে। সুবহানাল্লাহ বলে। অল টাইমে জমি জায়গা ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স দুনিয়া নিয়ে আল্লাহর ওলিদের কোনো দুঃখ থাকবে না আর ভয় থাকবে না। ওলি তো তারা হবে যাদের অন্তরে শুধু আল্লাহর ভয় থাকবে, যাদের অন্তরে শুধু আল্লাহকে নিয়ে চিন্তা থাকবে, আল্লাহর জিকিরে ব্যস্ত থাকবে, এরাই হচ্ছে ওলি। জুড়ে বলি। আপনাদেরকে বলে দিই, আল্লাহ পাক কুরআনে দেখুন কি সাজিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, দুঃখ নেই। এর পরের আয়াত, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওলি কারা? যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের পাওয়ার আগে, আর আল্লাহর ওলি কাকে বলে এটা পরে। আগে পাওয়ারের কথা, পরে আল্লাহর ওলির সঙ্গে আল্লাহ দিয়েছে। হওয়া তো এটা উচিত ছিল যে আল্লাহর ওলি আগে কাদের বলা হয় সেটার আয়াত আনা, তারপর আল্লাহর ওলিদের পাওয়ার নিয়ে আলোচনা করা আল্লাহর উচিত ছিল। কিন্তু আল্লাহ পাক আগে আল্লাহর ওলিদের পাওয়ার, তারপরে আল্লাহর ওলিদের সংজ্ঞা এনেছেন। কেন? তো আল্লাহর ওলিদের ভয় নেই, দুঃখ নেই, এটা পাওয়ার আগে। তারপরে কারা ওলি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওলি তো তারা যারা ঈমান এনেছে এবং তাকওয়া অর্জন করেছে। তো আগে পাওয়ারের কথা, পরে ওলির সংজ্ঞা। এর অর্থ এই, আল্লাহর কোরআনে আয়াত আনাতে একটা রহস্য আছে। দেখুন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভয়ে লিপ্ত আছে। কোন মানুষের ভয় নেই বলুন তো? যদি কেউ আধার কার্ড না বানিয়েছে তো সবার ভয় হচ্ছে দেশ থেকে তাড়িয়ে দিবে না দিবে না। কেউ কাছে যদি জন্ম সার্টিফিকেট না আছে তো পাসপোর্ট হবে না, পাসপোর্ট না থাকলে তো আবার এনআরসি সিএএন নামে আবার দেশ থেকে তাড়িয়ে দিবে না তো আবার। তো বেরাদার প্রত্যেকটা মানুষ ভয়, প্রত্যেকটা মানুষ ভীতুতে লিপ্ত। কোন মানুষের ভয় নেই? রাস্তায় চলতে চলতে বেরাদার, আপনি বেরাদার রাস্তার সাইডে কেন যান? মিডিলে গেলে আপনার অ্যাক্সিডেন্ট হতে পারে, ভয় হবে। তাই জগৎবাসী, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভয়ে লিপ্ত, ভীতুতে লিপ্ত, ভয়ে লিপ্ত, ভীতুতে লিপ্ত। প্রত্যেকটা মানুষের ভয় আছে, কিন্তু আল্লাহ পাক বলতেছে আল্লাহর ওলিদের ভয় নেই এবং দুঃখ নেই। এখন কোন মুমিন ব্যক্তি যখন এই আয়াত পাঠ করবে যে আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, আচ্ছা পৃথিবীর মধ্যে সবার ভয় আছে, এরা আবার কারা যাদের ভয় নেই? এরা আবার কারা যাদের দুঃখ নেই? আরে দুঃখ সুখ মিলেই তো জীবন, দুঃখ সুখ মিলেই তো জীবন, দুঃখ সুখ মিলেই তো লাইফ। আরে এরা কারা যাদের লাইফে, যাদের জীবনে না কোনো দুঃখ আছে, না কোনো ফেয়ার আছে, না কোনো স্যাড আছে, না কোনো ভয় আছে, না কোনো ভীতু আছে। তো এই জন্য প্রত্যেকটা ব্যক্তি কান খাড়া করে শুনতে থাকবে যে ওরা কারা যাদের ভয় নেই, দুঃখ নেই। তো মানুষের কানটা খাড়া এই জন্য আল্লাহ করে দিল। আল্লাহর ওলিদের সংজ্ঞা যদি আগে দিত, তারপরে এই পাওয়ারের কথা যে ভয় নেই দুঃখ নেই পরে বলতো, তাহলে মানুষ ধ্যান দিত না। আগে ভয় নেই দুঃখ নেই পাওয়ারের কথা বললো, তাতে মানুষ যেন এটার দিকে ধ্যান দেয় যে সবার দুঃখ ভয় আছে। এরা কারা যাদের দুঃখ এবং ভয় কোনো লাইফে নেই, তাতে মানুষের ধ্যানটা যেন আল্লাহর ওলির দিকে যায়। ওলির দিকে যখন যাবে পাওয়ার শুনে, তখন ওলি কারা তাদের কথা আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিবে। জুড়ে বলে, মহব্বতে বলে। ওলি কারা? যারা তাকওয়া অর্জন করেছে, খোদা ভীরুতা অর্জন করেছে। আপনারা বিরক্ত হচ্ছে না তো বাবা? তাকওয়া কি? তাকওয়া জিনিসটা কি? খোদা ভীরুতা কি? আপনারা প্রত্যেককেই জানেন। তাকওয়ার ব্যাপারে আল্লাহ পাক কোরআনের মধ্যে অসংখ্য জায়গাতে আলোচনা করেছে। একটা আয়াত যেটা আমি খুতবার পাঠ করেছিলাম, খুতবার মধ্যে, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, ওলি তো তারাই যারা তাকওয়া অর্জন করবে। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, প্রকৃত ওলি তো তারা যারা তাকওয়া অর্জন করবে। আজ আমরা ওলিদের ব্যাপারে জীবনী শুনতে গিয়ে, ওলিদের ব্যাপারে আলোচনা শুনতে গিয়ে আমরা বক্তাদেরকে বলি, হুজুর ওলির কোন একটা কারামাত বর্ণনা করুন। কারামাত, কারামাত মানে আশ্চর্যনীয় ঘটনা, অলৌকিক ঘটনা। কিন্তু আপনাদের জানা উচিত কারামাত পরে, তাকওয়া আগে। জোরে বলুন, কি বললাম? কারামাত পরে, তাকওয়া আগে। স্কুলে একটা ছাত্র 100টা ছাত্রের মধ্যে ফার্স্ট ডিভিশনে, ফার্স্ট নম্বরে, ফার্স্ট র্যাঙ্কে পাস করেছে। তো তাকে এলাকার নেতা মন্ত্রী মাস্টাররা এসে তার গলাতে একটা সোনার মেডেল পরিয়ে দিয়েছে। 100টা ছাত্রের মধ্যে একটা ছেলে ফার্স্ট হয়েছে, তাই তার গলার মধ্যে সোনার একটা মেডেল পরিয়ে দিয়েছে। 90% মানুষ, 90% ছাত্রের গার্জেন, 90% স্টুডেন্টের গার্জেন, পিতা মাতারা মেডেলটার দিকে তাকিয়ে আছে যে মেডেলটা সোনার কত ওজনের হবে, কত ভরি হবে, কত গ্রামের হবে, কত কিলোগ্রাম হবে, কত মিলিগ্রাম হবে। 90% ছাত্র গার্জেনরা ওই সোনার মেডেলের দিকে তাকিয়েছে।
একটা ছেলে ফার্স্ট হয়েছে, কিন্তু স্কুলে প্রোগ্রাম হলে সকল ছাত্র গার্জেনদেরকে তো ডাকে নাকি? তো একটা ছেলেকে সোনার মেডেল, তো 90% 90টি ছাত্রর পিতামাতা ওই সোনার মেডেলটার দিকে তাকিয়ে আছে যে কত ভরি হবে, কত আনা হবে, কত গ্রাম হবে, কত মিলিগ্রাম হবে। আর 9% ছাত্র, 9% অল্প 9% ছাত্রের গার্জেনরা মেডেলটার দিকে নয়, কত গ্রাম হবে, কত মিলিগ্রাম হবে, কত আনা, কত ভরি হবে, এই দিকে নয়, বরং ওই ছাত্রটির মেহনত পরিশ্রমের দিকে তাকাচ্ছে যে ছেলেটা কত পরিশ্রম করেছে, যার জন্য আজকে এত বড় মেডেল পেয়েছে। পরিশ্রম। দেখুন 90% ছাত্রের গার্জেনরা তাকালো পুরস্কারের দিকে, উপহারের দিকে, গিফটের দিকে, মেডেলের দিকে। 9% ছাত্রের গার্জেনরা না পুরস্কার, না উপহার, না গিফট, না মেডেলের দিকে, বরং তারা ওই ছাত্রের পরিশ্রম এবং মেহনতের দিকে তাকাচ্ছে যে ছাত্রটা রাতকে দিন করে কত না কি পড়েছে, 24 ঘন্টা কত আজকে বুকস বই পড়াশোনা করেছে, এডুকেশন নিয়ে কত চর্চা করেছে, কত জ্ঞান চর্চা করেছে, যার কারণে আজকে তারা সে এই পুরস্কারে ভূষিত হয়েছে। তো বলুন চিন্তা ভাবনা কাদেরটা সঠিক? 9% ছাত্রের গার্জেনদের না 90% ছাত্রের গার্জেনদের? কেন? তার কারণ মেডেলটা আসল জিনিস নয়, আসল হচ্ছে পরিশ্রম। আর আল্লাহর ওলিদের গলাতে কারামাতের মেডেল পরা আছে, আর আপনারাও সেই মেডেলটার দিকে তাকিয়ে আছেন, কিন্তু আপনারা আল্লাহর ওলিদের পরিশ্রমমূলক তাকওয়াটা দেখলেন না, যে কত সাধনা উপাসনা আরাধনা করে আজকে তিনি আল্লাহর ওলি হয়েছে। কোন ব্যক্তি, একটা ছাত্র যেমন রাতকে দিন করে পরিশ্রম করে জেগে পড়াশোনা করার পর ফার্স্ট ডিভিশনে পাস করেছে, তারপর তাকে পুরস্কার দিয়েছে, ঠিক কোন আল্লাহর ওলিরা সাধনা, তপস্যা, ইবাদত, উপাসনা, আরাধনা করে 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 বিলায়াতের উচ্চ স্তরে যখন পৌঁছে যায়, তখন আল্লাহ তাদের গলাতে কারামাত নামক মেডেলটা ঝুলিয়ে দেয়, যাতে আজ আপনারা আমরা সেই কারামাত ওই মেডেলটাকে দেখতেছি। কিন্তু আমাদেরকে দেখতে হবে ওলিদের পরিশ্রম তাকওয়ার দিকে, তবে আমরা আমাদের জীবনে কিছুটা পরিবর্তন আনতে পারবো। আপনাদেরকে কয়েকজন আল্লাহর ওলির তাকওয়া বলতেছি। বাবাজি, বিশ্বের মানচিত্রে একজন আল্লাহর ওলি, তিনার নাম হচ্ছে ইমামে আজম আবু হানিফা। জোরে বলেন। আপনারা হানাফি কি হানাফি না? আমাদের হানাফি মাযহাবের ইমামের নাম নু'মান ইবনে সাবিত। তিনার কুনিয়াত উপনাম হচ্ছে ইমামে আবু হানিফা। ইমামে আবু হানিফা শুনেননি? ইমামে আজম আবু হানিফা। সুন্নিদের মধ্যে 4টি দল প্রসিদ্ধ, এর বাইরে কোনো দল প্রসিদ্ধ নয়। 4টি মাযহাব কি কি প্রসিদ্ধ, নির্ভুল, গ্রহণযোগ্য? হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। এর বহির্গত যত মাযহাব সৃষ্টি হয়েছে পৃথিবীতে, সব মাযহাব বাতিল ও ভ্রান্ত ও 72 দলের অন্তর্ভুক্ত। ভারতবর্ষের ইতিহাস সার্চ করেন, ভারতবর্ষের ইতিহাস 1200 হিজরির আগে ভারতবর্ষে হানাফি আর শাফি ছাড়া কোনো মাযহাব ছিল না। কত হিজরির আগে? এখন চলছে 1447 হিজরি। আজ